কওমি মাদ্রাসায় জাকাত দেয়া যাবে কি না, এই ব্যাপারে বাংলাদেশে অত্যন্ত বড় বড় ওলামাই কেরামদের মধ্যে এবং আলিয়া কিংবা কওমি কিংবা ওলামাই কেরাম কিংবা আহলে হাদিস গণনার যে আলেম ওলামাই কেরাম আছেন, একটা বিতর্ক অলরেডি বয়ে গেছে। তো আসুন আজকে আমাদের মধ্যে এই বিতর্কটির সমাধান ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। যদি আলোচনাটি শোনেন ইনশাল্লাহ আপনারা সমাধান পেয়ে যাবেন। আমি আজকে আপনাদেরকে সমাধান দিচ্ছি, কওমি মাদ্রাসায় জাকাত দেয়া যাবে কি না, এই মর্মে যে বিতর্কটি শুরু হয়েছে সারা বাংলাদেশে, এর সমাধান কল্পে ইনশাল্লাহ আজকে আলোচনাটি থাকুন, শুনুন, সবটুকু সমাধান পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, কওমি মাদ্রাসায় জাকাত দেয়া যাবে কি না এই ব্যাপারে যে সিদ্ধান্তটি আসছে, কওমি মাদ্রাসা শুধু যদি বলেন কওমি মাদ্রাসাতে জাকাত দেওয়া যাবে কি না, এখানে যদি সুস্পষ্টভাবে বলেন তাহলে এখানে বলতে হবে যে আপনি ইসলামী শরিয়া খুঁজতে হবে, ইসলাম কি বলে এটা খুঁজতে হবে, কোরআন কি বলে এটা জানতে হবে, হাদিস কি বলে এটা জানতে হবে। কোনো মাদ্রাসা, কোনো মসজিদ, এখানে জাকাত দেওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। 8টা খাত সম্পর্কে আল্লাহ তাআলা নির্ধারণ করেই দিয়েছেন যে ইন্নামাস সাদাকাতুল লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম ওয়াল গারিমিন ওয়া ফির রিকাব। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। তো আল্লাহ তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে আমাদেরকে কোন কোন খাতে কোথায় কোথায় জাকাত দেওয়া যাবে এ ব্যাপারে আমাদেরকে বলে দিয়েছেন। তবুও যেই মাদ্রাসাগুলোতে জাকাত দেয়া যাবে এই ব্যাপারে কওমি কিংবা আলিয়া এখানে বিভাজন করবেন না, এখানে বিভাজন করা উচিত হবে না। যদি মাদ্রাসা হয়, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হয়, তাহলে আপনি জাকাত দিতে পারবেন। দেওয়ার ব্যাপারে একটু শর্ত জুড়ে দিতে হবে। শর্তটা হচ্ছে এমন, কোনো প্রতিষ্ঠানে যদি এতিম থাকে, কোনো প্রতিষ্ঠানে যদি মিসকিন থাকে, গরিব থাকে কিংবা গোরাবা ফান্ড থাকে, এ ব্যাপারে অসংখ্য ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। যেই মাদ্রাসায় গোরাবা ফান্ড আছে, যেখানে এতিমদেরকে, গরিবদেরকে, মিসকিনদেরকে, অসহায় মানুষদেরকে তাদের লেখাপড়ার জন্য এখান থেকে ব্যয় করা হয়, তাদের ভরণ পোষণের জন্য এখান থেকে ব্যয় করা হয়, যদি এরকম কোনো বিষয় থাকে কোনো মাদ্রাসায়, তাহলে ওই মাদ্রাসার গোরাবা ফান্ডে আপনি জাকাতের অর্থ দিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না। এটা কওমি কিংবা আলিয়া কিংবা অন্য গণনারও যদি হয় আপনি দিতে পারবেন, যদি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হয়, মার্কাজ হয়। এখানে আপনি শুধুমাত্র কওমি মাদ্রাসাকে খাস করে বিতর্ক তৈরি করবেন না, কিংবা শুধুমাত্র আলিয়া মাদ্রাসাকে খাস করে এখানে বিতর্ক তৈরি করা উচিত হবে না। কারণ হচ্ছে আপনি এখানে জানতে হবে যে কওমি মাদ্রাসা, এটা মাদ্রাসা বললে এখানে একটা বিষয় আসে, আবার আলিয়া মাদ্রাসা বললে একটা বিষয় আসে। আপনি মাদ্রাসায় না গিয়ে আপনি বলেন যে কোন পদ্ধতিতে দেয়া যাবে। তো এমনি সরাসরি মানুষের বিতর্ক করার জন্য, ভাইরাল হওয়ার জন্য এই টপিকটা এইভাবে নিয়েছে যে কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে কি না। তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক কিংবা কোনো মাদ্রাসা হোক জাকাত দিতে পারবেন। তবে এখানে শর্ত হচ্ছে গোরাবা ফান্ড থাকতে হবে, এখানে গরিবদের জন্য একটা ফান্ড থাকতে হবে, যেই ফান্ডে জাকাতের অর্থ দেওয়া যাবে, এবং এখান থেকে প্রত্যেকে আরও কিছু শর্ত আছে। আপনি সাধারণত দেখা যাচ্ছে যে কোনো গরিব কিংবা মিসকিন কিংবা সাধারণ মানুষ এখানে নেই, তবুও কিছু মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে জাকাত দেওয়া যাবে না, এটা কওমি হোক কিংবা আলিয়া হোক। আবার কিছু আছে আপনার দেখা যাবে সাইনবোর্ডে মাদ্রাসা, আসলে আদতে মাদ্রাসাতে ছাত্র নেই। আমাদের বাংলাদেশে তো প্রচুর পরিমাণে মাদ্রাসা, প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রত্যেকটা ছাদে, প্রত্যেকটা জায়গায় মাদ্রাসা। তো এই মাদ্রাসাগুলোতে জাকাত না দেওয়াই উত্তম, দেওয়া যাবে না। কারণ আপনি খোঁজখবর নিয়ে জাকাত দিতে হবে, আপনি কাকে দিচ্ছেন, কোন পদ্ধতিতে জাকাত দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, এই বিষয়টা আপনাকে জানতে হবে। তো এই জন্য আমাকে সতর্ক থাকতে হবে যে শুধুমাত্র কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসা কিংবা যেখানে ছাত্র নেই, কিছু নেই, শুধুমাত্র সাইনবোর্ড, রিসিট, এই জাতীয় কোনো পদ্ধতিতে যদি মাদ্রাসা হয়ে থাকে তাহলে সেখানে জাকাত দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ। এবং মসজিদে জাকাতের অর্থ কোনোভাবেই দেওয়া যাবে না। এই বিষয়টা আমাদেরকে খুব সহজে জানা এবং মানা এবং বা সমাজে বাস্তবায়ন করা আমাদের জন্য, প্রত্যেকের জন্য এটা জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমাদেরকে তৌফিক দান করুক, এবং আমরা আশা করছি যে আপনি বিতর্কের সমাধান পেয়েছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।